गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी प्रियंका आबार चले एसेछि एकटा नतून ब्लग निये। आशा करछि सबाई खूब भालो आछो, आमिओ किन्तु बेश आछि। आशा करछि ब्लगटा भालो लागबे। भालो लागले भिडियोटा शुरूतेई चैनलटाके लाइक कमेंट शेयर करबार और सबस्क्राइब करे आमार पाशे थाकबार अनुरोध रइलो। आजके बृहस्पतिवार, घड़िते बाजे एखन 7टा। तो सकालबेला घुम थेके उठेई যত বাসি কাজ সেগুলো সব সেরে সোজা স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। গোপালের বাল্যটা দিয়ে তারপরে না একটু জানলা দিয়ে আকাশটা দেখছিলাম। বেশ আকাশটা কিন্তু বেশ শরৎকালের মতোই লাগছে। বেশ একটা কদিন তো ভালোই বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিটা থেমে আবার কিন্তু আর আকাশটা বেশ সুন্দর হয়ে উঠেছে। আবার শুনছি যে সোমবার থেকে বৃষ্টি হওয়ার কথা আছে। মোটামুটি নিম্নচাপে তো অন্যান্য জেলাগুলো ভাসছে, তবে কলকাতার আকাশ কিন্তু এখন বেশ পরিষ্কার। তারপরে বালোটা দিয়ে এক এক করে গাছগুলোতে জল দিয়ে নিয়েছি। কদিন যেহেতু ভালো বৃষ্টি হয়েছে, তো আমার টবগুলো তো ছাদের একদম রেলিংয়ের ধারেই সব সেট করা, তো বৃষ্টি হলে গাছগুলো এমনিই জল পেয়ে যায়। সেই জন্য আর না কদিন ভালো মতন জল দিইনি। ভালো মতন কি একদমই দিইনি, তার কারণ বেশি জল দিলে আবার যেগুলো নরম গাছ যেমন টগর বা ওই উচ্ছে গাছগুলো বা জবা গাছ, এগুলো কিন্তু গোড়া থেকে পচে যাওয়ার ভয় থাকে। তাই আমি বৃষ্টির সময় কিন্তু গাছগুলোতে আর জল দিই না। কিন্তু এখন আবার দেখলাম যে দু একদিন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, তার জন্য কিন্তু গাছগুলো, বিশেষ করে নীলকণ্ঠ গাছটা তো ভীষণ জল লাগে। একটু জল দেওয়া একদিন কম হলেই দেখি গাছের পাতাগুলো নেতিয়ে যায়। তো ছাদে উঠে সেটা লক্ষ্য করেছিলাম, তাই এখন একটু জলগুলো দিয়ে নিলাম। জল টল দিয়ে তারপরে দোতলায় নেমে আগে চলে এসেছি প্রিয়াংশার স্কুল ড্রেসটা ইস্ত্রি করতে। কারণ ওই যে স্কুল আছে আজকে, কিন্তু ড্রেসটা মোটেই ইস্ত্রি করা হয়নি। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে অন্য কাজে ঢোকার আগে ড্রেসটা ভালো মতন বসে শান্ত মনে ইস্ত্রি করে নিলাম। নইলে স্কুলে তো আর যেরকম লাটখাট জামা পরে যাওয়া যায় না। সেটা একটা প্রত্যেকটা স্কুলেরই একটা বা প্রত্যেকটা ইনস্টিটিউশনেরই একটা রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপার থাকে। নিট অ্যান্ড ক্লিন হতে হয়। আর বাচ্চাদের এগুলো ছোটো থেকে না শেখালে ওরা তো ভবিষ্যৎ জীবনে নিয়মানুবর্তিতাগুলো শেখে না, তাই না? তো যাই হোক, ওদিকে ওই কাজটা সেরে এসে এবার কিন্তু নিশ্চিন্ত মনে রান্নায় ঢুকেছি। প্রথমেই আমি তো জানেনই যারা আমার ব্লগ দেখেন যে আমি নিরামিষ দিনের জন্য মটর ডালটা কিন্তু আগের দিন সন্ধ্যাবেলাতেই সিদ্ধ করে রাখি। ওই যে আগের দিন ছিল বিশ্বকর্মা ঠাকুরের বিসর্জন, গঙ্গা থেকে এসেই কিন্তু আগে ওই কাজটা করে রেখেছি। তাই আমার সকালবেলা একটু হলেও সুবিধা হয়, তো সেই জন্য আর কি। তো এখন ওই ডালটাকে মোটামুটি যেরকমভাবে জাল দিতে বসায় সেরকমভাবে বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লঙ্কা ছেঁড়া। আর আজকে ভাবছি একটু মানে তিতর ডাল করব। এই মাসে তো আর লাউ খায় না, তাই এই মাসে চাল কুমড়ো আর উচ্ছে দিয়ে ডালটা করব। তো এর আগের 2 সপ্তাহ চাল কুমড়ো দিয়েই করেছি, কিন্তু এইবার ভাবছি একটু উচ্ছে দেবো। এরই মধ্যে প্রিয়াংশ ঘুম থেকে উঠে এসেছে। ঘুম থেকে উঠে ওর কিছু মাসেল এক্সারসাইজ করিয়ে আর কি কিছুটা সময় ওর সঙ্গে একটু কাটাইও। এটা বাচ্চাদের মেন্টাল হেলথের জন্য না বিশেষ জরুরি। আমি একটা জায়গায় পড়েছি যে বাচ্চারা ঘুমাতে যাওয়ার আগে আর ঘুম থেকে ওঠার পর যদি ওদের সঙ্গে একটু কোয়ালিটি টাইম বা একটু ভালো টাইম স্পেন্ড করা হয়, তাহলে কিন্তু ওদের এটা বিশেষ মেন্টাল পিস দেয়। তো যাই হোক, আরেকটা জিনিসও রিসেন্ট পড়লাম একটা জায়গায়, যদি আপনাদের কারো কাজে লাগে সেই জন্যই আর কি শেয়ার করা, যে বাচ্চারা ঘুমোতে যাওয়ার আগে যে একটা যে সময়টা আর কি, সেই সময়টা চেষ্টা করা উচিত আমাদের মায়েদের কিছু মানে ওদের লেসন দেওয়া। মানে ধরুন এই আমাদের ধর্মগ্রন্থগুলো, রামায়ণ মহাভারত বা ওই ঠাকুমার ঝুলি, এই টাইপের গল্পগুলো অনেক কিছুই আছে আমাদের পুরাণে বা আমাদের গল্পকথায়, সেগুলো থেকে ওদের একটু একটু করে গল্প শুনিয়ে ওদের আর কি মরাল স্টোরিজগুলো শেখানো যেতে পারে। তো যাই হোক, অনেক কথা শেয়ার করলাম। আর এরই মধ্যে বুঝতেই পারছেন যে পুজোর আগে যে ঝাড়পোছ, আসলে এই বাড়িটার একা এতটা ঝাড়পোছ করা তো সম্ভব নয়, তাই আর কি আমি তাও করতে হবে। সেই জন্য আর কি রোজ রান্না বা প্রিয়াংশকে দেখাশোনা, ওর পড়াশোনা, ওর স্কুল, এসবের ফাঁকে ফাঁকে আমি কাজ ভাগ করে নিয়েছি, যে ওই কাজগুলো আর কি এই এক্সট্রা ঝাড়পোছার কাজগুলো ভোরবেলার দিকটা করে থাকি ও ঘুম থেকে ওঠার আগে, যাতে কোনো রকম মেস আপ না হয়। তাই ভাগ করে নিয়েছি যে রোজ একটু একটু করে এই কাজটা, আজকে ওই কাজটা এরকম করে করব। মানে আগের দিন রাত্রে ভেবে শুই, তো তাতে আমার বেশ টাইমটাও ম্যানেজ হয় আর কাজগুলোও হয়ে যাচ্ছে, আর সব কিছু টাইমের মধ্যে আমি করে ফেলতে পারি। আর তারপর ঝাড়পোছটা
করার পরে আর কি একটু কিছু কাচাকুচি ছিল সেগুলো করে নিলাম। ঝাড়পোছ বলতে আজকে একটু ওই দরজা জানলাগুলো পরিষ্কার করলাম। তো যাই হোক, পাশাপাশি বৃহস্পতিবার বলে কথা, নিরামিষ রান্না সে তো চলছে ফুল দমে। তো কি কি রান্না করেছি দেখিয়ে দিলাম। তিতর ডাল আর কচুরলতি, আলু পটল, আর সেই সঙ্গে করেছিলাম একটু আলুর দম, পাঁপড় ভেজেছিলাম, ঢ্যাঁড়স ভেজেছিলাম, আর সকালে ছিল একটু বাঁধাকপি। এই হচ্ছে লাঞ্চ মেনু। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না।